একটু দেখি দাদা, একটু একটু সাইড প্লিজ, সাইড। হ্যাঁ হ্যাঁ এরকম ফাংশনে না আমি অনেক গান গেয়েছি জানো। তাই? হ্যাঁ, আমার গান গাইতে ইচ্ছে করছে তো। আমি একটা গান গাইবো। তুমি গান গাইবে? কিন্তু এখন কি করে সম্ভব? এক মিনিট, আমি একটু রিকোয়েস্ট করে দেখি যদি সম্ভব হয়। একটু দেখো না প্লিজ। এখানে দাঁড়াবে, হ্যাঁ, দুষ্টুমি করবে না কিন্তু। দেখো, এক মিনিট আসছি, দাঁড়া। দেবে তো গান গাইতে? যাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আজকের এই আয়োজন সম্পূর্ণ করা যেত না, তাদের সবার জন্য অশেষ কৃতজ্ঞতা। আর আন্তরিকভাবে ধন্যবাদ তাদের, মানে আপনাদের দর্শকদের, যারা এতক্ষণ উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করলেন। যে কথা বলতে চাই, হ্যাঁ, একটা বিশেষ ঘোষণা। অনুষ্ঠান তো আমাদের প্রায় শেষ হয়েই গিয়েছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে একজন হাজির হয়েছেন, একটি মেয়ে, যিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন, কিন্তু তার খুব ইচ্ছে তিনি আমাদেরকে একটি গান শোনাবেন। তো আমরা সবাই তার একটা গান শুনে নিই। মঞ্চে ডেকে নেব মৃন্ময়ী গাঙ্গুলিকে। সোনা দিদি, সোনা দিদি, আমাকে দেখেছে? মা, তোমার নাম অ্যানাউন্স করছে, যাও। হ্যাঁ যাও যাও, আস্তে 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 যাও। সোনা দিদি, মিনি দিদি, সোনা দিদি, কোথায় ছিলে তুমি? সোনা দিদি কোথায় ছিলে? দিদি কোথায় চলে গেছিলে তুমি আমাদের ছেড়ে? এই মিনি দিদি, বাবা, তুমি কবে এলে? আমি তোমাকে চিনি না, আমি তোদেরও চিনি না। ছাড়া আমাকে, ছেড়ে দে। লক্ষ্মী সোনা দিদি, কতদিন পর তোমাকে দেখলাম বলো তো। তুমি জানো দিদার কি অবস্থা? কেঁদে কেঁদে একেবারে অন্ধ হয়ে গেছে। বড় মামিও বিছানা নিয়েছে। তুমি যদি এরকম করো আর যদি শোনো যে বড় মামির কিছু হয়ে গেছে, আমার দিকে তাকাও। যদি শোনো বড় মামি আজ নেই, মারা গেছে, তোমার ভালো লাগবে? আচ্ছা, আপনারা কি ওর বাড়ির লোক? কি আশ্চর্য, আমরা কখনো ভাবিনি যে এখানে এসে আপনাদের সঙ্গে ওর দেখা হয়ে যাবে। জানেন, দুদিন আগে ও রাস্তায় রাস্তায় ঘুরছিল, আচ্ছা। বেশ কিছু লোক ওকে ঘিরেছিল। আমি ওখানে পাস করছিলাম, ওকে নিয়ে গিয়ে আমার বাড়িতে চলেছি। অনেক রকম ভাবে বাড়ির ঠিকানা জানবার চেষ্টা করছি, কিছু বলেনি, বলতে পারেনি আর কি। অবশ্য আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ বলেছেন অ্যাড্রেস জোগাড় করে দেবে, তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতাম আর কি। বুঝতে পারছি এই কটা দিন আপনাদের কিভাবে কেটেছে। থ্যাংক ইউ সো মাচ। বলছি বৌমনি, বাড়িতে ফোন করে এক্ষুনি খবর দাও গো। না ফুলঝুরি, এখন না বাড়িতে ফোন করে খবর দেওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় কি, কারণ এখন সবাই টেনশন করছে, তো এখন বললেই বলবে যে কোথায় কি বৃত্তান্ত, সব নিয়ে লাফালাফি করবে। তার থেকে আমরা তো মিনিদিকে বাড়িতে নিয়েই চলে যাবো একেবারে। আমি বাড়িতে যাব না, আমার কোনো বাড়ি নেই, আমি বাড়িতে যাব না। বুঝতে পেরেছিস? আমি তোদের কাউকে চিনি না। আর সরাসরি জানো মিনিদি, আমরা কি দোষ করেছি বলো? আমাদের পর তুমি কেন রাগ করছো? মৃন্ময়ী গাঙ্গুলি, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমি গান গাইবো, আমি গান গাইবই। হ্যাঁ, আমি এদিকে ওকে চিনি না। একজন আমাকে বের করবে না বলেছি তো, কি হয়েছে? হ্যাঁ, তার জন্য কি আমি গান গাইবো নাকি? হ্যাঁ, মিনি গান গাইবে, মিনি গান গাইবে। মিনি আস্তে 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 যাও। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার গানটা শুরু হবে, আমরা বসি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। ফুলঝুরি,
নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। তা কি হিসেবে থাকবে? তোমার ছাত্রী হিসেবে? আমি যখন একটি মেয়ের দায়িত্ব নিতে চাইছি সারা জীবনের জন্য, তখন সে নিশ্চয়ই আমার হস্টেলের ছাত্রী হিসেবে থাকবে না। মিনি আমার সারা ঘর আলো করে আমার সর্বস্ব জুড়ে থাকবে, যদি অবশ্য আপনারা চান। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। তোকে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে মা। কেউ বুঝতে পারবে না, আমি তো দেখছি, দিব্য চোখকে দেখতে পাচ্ছি। এই ছেলেটার সাথে তুই যদি থাকিস, তোর ভবিষ্যতে কি আছে বলতো? ও তোকে নাচাবে, তোকে বলবে আমি বিয়ে করবো, তোমার সঙ্গে থাকবো, কিন্তু একদিন ছেড়ে দেবো, অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবো। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। কোন কোন